হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টার ওয়েলকাম জানাই। আজকে তোমাদের অঙ্কের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার নিয়ে। তাহলে আজকের পাটিগণিতে কি কি চ্যাপ্টার রয়েছে? পাটিগণিতে চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টার রয়েছে অনুপাত সমানুপাত, তারপর দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে লসাগু ও গোসাগু, তৃতীয় চ্যাপ্টার দেওয়া রয়েছে শতকরা, তারপরে রয়েছে লাভ ও ক্ষতি, তারপরে রয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, তারপরে রয়েছে সময় ও কার্য, তারপরে রয়েছে দূরত্ব ও সময়, তারপর রয়েছে ট্রেনের অঙ্ক, নৌকা ও স্রোতের অঙ্ক, পিতা ও পুত্রের অঙ্ক, গড়ের অঙ্ক, তারপর রয়েছে বিভাজ্যতা। এই 12টি চ্যাপ্টার থেকে মোটের উপর 25 নম্বর আসবে। কত নম্বর আসবে? মোটের উপর 25 নম্বর আসবে। আর এই 25 নম্বরে তোমাদের যদি 20+ নম্বর পেতে হয় তাহলে তোমাদের এই চ্যাপ্টারগুলো ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর এই চ্যাপ্টারগুলোর কমপ্লিট কোথায় করানো হবে? আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। আজকের অঙ্কের প্রথম ক্লাস। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এগুলো 12টি চ্যাপ্টারের কমপ্লিট সলিউশন করানো হবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এক দাগের প্রশ্ন, যে 2:3, 4:1 এবং 5:8 এর মিশ্র অনুপাত কি হবে? তাহলে মিশ্র অনুপাত বের করার সূত্র হচ্ছে, যদি দেওয়া থাকে A:B এবং দেওয়া আছে C:D, দেওয়া আছে E:F দেওয়া আছে, তাহলে এই ধরনের যদি প্রশ্ন দেওয়া থাকে এদের মিশ্র অনুপাত বের করতে বলা হয় তাহলে কি করব আমরা? প্রথমে এইগুলো প্রথম পদগুলো আমরা নিয়ে নেব। তাহলে প্রথম পদগুলো কি দেওয়া রয়েছে? A, তারপরে প্রথম পদ দেওয়া রয়েছে C, তারপরে প্রথম পদ দেওয়া রয়েছে E, তারপরে শেষের পদ কি দেওয়া রয়েছে? B দেওয়া রয়েছে, তারপরে শেষের পদ কি দেওয়া রয়েছে? D দেওয়া রয়েছে, তারপরে শেষের পদ কি দেওয়া রয়েছে? F দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল এই প্রশ্নের একটি মিশ্র অনুপাত। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 2:3, 4:1, 5:1, 5:8। তাহলে এর মিশ্র অনুপাত কি হবে? তাহলে প্রথম পদগুলোর উপরে গুণ করে নিব। তাহলে কি রয়েছে? 2 গুণিত 4 গুণিত 8 দেওয়া রয়েছে, তারপরে নিচে দেওয়া রয়েছে এখানে 8 হবে না, সরি, এখানে কত হবে? 5 হবে। আর তারপর দেওয়া রয়েছে 3 গুণিত দেওয়া রয়েছে 1 গুণিত তারপরে দেওয়া রয়েছে 8। তাহলে 4 দুগুণা কত হয়ে যাবে? 8। তাহলে এই 8 কেটে গেল, আর নিচে কি থাকলো? নিচে থাকলো 3 একে 3, আর উপরে থাকলো 5 একে 5। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 5:3। তাহলে আমাদের অপশানে দেওয়া রয়েছে 5:3, ডি নম্বর অপশান হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রতি ঘন্টায় 20 কিমি যাচ্ছে। কত যাচ্ছে? প্রতি ঘন্টায় 20 কিমি যাচ্ছে। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। ঘন্টায় বলতে এইচ। আর কি দেওয়া রয়েছে? অনুপাত 20 মিটার, সেকেন্ডে 20 মিটার। তাহলে সেকেন্ডে 20 মিটার। তাহলে এখানে দেওয়া রয়েছে 20 কিমি দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব? 20কে আমরা কি করব? মিটার করে নেব। তো যদি আমরা 20কে মিটার করি তাহলে কি করতে হবে? আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। আর নিচে কি দেওয়া রয়েছে? নিচে ঘন্টা দেওয়া রয়েছে। ঘন্টাকে আমরা 1 ঘন্টা মানে আমরা ঘন্টাকে যদি আমরা মিনিট করি, তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিট করি তাহলে আমাদের কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। আর এটা কি পেয়ে গেলাম? আমরা মিনিট পেয়ে গেলাম। আর এই মিনিটকে যদি আমরা সেকেন্ড করি তাহলে আমাদের কি করতে হবে? আবার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে 20। তাহলে আমরা কি করব? এগুলো ভাগ অবস্থায় আছে, এদিকে এসে কি হয়ে যাবে? গুণ অবস্থায় হয়ে যাবে। তার আগে আমরা শূন্যের কাটাকাটি করে নেব। নিচে দেওয়া রয়েছে 2 শূন্য, তাহলে 2 শূন্য কেটে দিলাম, উপরের 2 শূন্য কেটে দিলাম, এদিককার 20 এবং এদিককার 20 কেটে দিলাম। তাহলে এদিকে থাকলো 10 থাকলো, আর এদিকে থাকলো 6 গুণিত 6। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে।
আর এদিকে 2 দিয়ে কত হয়ে যাবে 3, তাহলে এদিকে কত হয়ে গেল 3 ছয়ে 18 হয়ে গেল। কত হয়ে গেল 18। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি পেয়ে গেলাম আমরা 5:18 পেয়ে গেলাম। তাহলে এগুলো কাটাকাটি কিন্তু আমরা এখানে ডিটেলসে দেখাচ্ছি, তোমরা কিন্তু এগুলো যত তাড়াতাড়ি, আরেকটা শর্টকাটে পদ্ধতি আছে যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে আমরা এগুলো এতটা অঙ্ক না করে কিভাবে করব এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে একে যদি আমি মিটার পার সেকেন্ডে করি তাহলে আমাদের কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর অনুপাত দেওয়া রয়েছে 20। তাহলে এদিকে 20 কেটে গেল, তাহলে কত হয়ে গেল আমাদের 5:18 হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা পরীক্ষা হলে অঙ্কটা করব, তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এইভাবে আমরা অঙ্কটা করলাম। নেক্সট কোশ্চিনে কি দেওয়া রয়েছে, বলেছে যে x অনুপাত y = 4:7, তাহলে এদের মান কত, এগুলোর অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এখানে x = 4 ধরে নিই এবং y = 7 ধরে নিই, ধরা উচিত আছে আমাদের যেমন x = 4 কে ধরা উচিত আর y = 7 কে ধরা উচিত, কিন্তু আমরা এগুলো করব না, আমরা শুধু x মানে 4 আর y মানে 7 লিখে নিব। তাহলে এখানে অঙ্কে কি দেওয়া রয়েছে, তাহলে 21 x দেওয়া রয়েছে, তাহলে 21 গুণিত x এর মান কত আছে, x এর মান 4 দেওয়া রয়েছে, প্লাস 4 ইন্টু y, y এর মান কত দেওয়া রয়েছে, y এর মান 7 দেওয়া রয়েছে। তারপরে অনুপাতে কি দেওয়া রয়েছে, অনুপাতে দেওয়া রয়েছে 7 গুণিত x মানে 4 প্লাস 2 ইন্টু y মানে 7। তাহলে এখানে কি হয়ে যাবে, 21কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 4 1 4 আর 4 2 8 হয়ে যাবে, প্লাস 4 7 28 হয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে 4 7 কত হয়ে যাবে 28 হয়ে যাবে, প্লাস 7 2 14 হয়ে যাবে। তাহলে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি হয়ে যাবে, যোগ করলে আমাদের 8 আর 4 কত হয়ে যাবে 12, 8 আর 2 10 আর হাতের 1, তাহলে হয়ে যাবে 112। অনুপাত কি দেওয়া রয়েছে, এদিকে রয়েছে 8 আর এদিকে রয়েছে 4, 8 আর 4 12, 2 আর 1 3 আর হাতের 4, তাহলে হয়ে গেল 4। তোমরা যদি কাটাকাটি না পারো তাহলে প্রথমে আমি তোমাদের 2 দিয়ে কেটে কেটে দেখাচ্ছি, তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে 5 2 10 আর বেঁচে গেল 1, তাহলে মনে মনে হয়ে গেল 12, তাহলে 6 2 12। অনুপাতে এদিকে কত হয়ে যাবে 2 2 4 2 1 2, তাহলে এদিকে হয়ে গেল 56 আর এদিকে হয়ে গেল 21। তাহলে 7কে 7 পড়বো আমরা, 7 1 7 8 56 আর এদিক হয়ে গেল 3 7 21। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে গেল 8:3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল 8:3। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলা হয়েছে, যে বলছে যে a এর 40% মান b এর 60% মানের সমান হলে a অনুপাত b এর মান কত হবে। কি বলছে তাহলে অঙ্কটা, a এর কত বলেছে, a এর 40%, তাহলে a এর 40% তুলে আমরা নিচে কি লিখতে পারি 100 লিখতে পারি, ইকুয়াল টু b এর 60%, তাহলে কি হয়ে যাবে 60/100। তাহলে নিচের 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 2 দিয়ে কাটলে হয়ে যাবে 3 আর এদিকে 2 2 4। তাহলে আমাদের এদিকে কি হয়ে গেল, a আর বিটা এবারে গুণ আছে, এবারে এসে হয়ে গেল ভাগ, ইকুয়াল টু 3 আছে, আবার এদিকে 2টা গুণ অবস্থায় আছে, এদিকে এসে হয়ে গেল ভাগ। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল 2:3। তাহলে এ নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এছাড়াও তোমরা এই ডাইরেক্টলি করতে পারবা।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার সরি 2, এখানে বেরিয়েছে 3:2, তাহলে 3:2 আমাদের এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে পি প্লাস কিউ এর 20%, তাহলে আমরা কি করব, পি প্লাস কিউ এর 20% মানে আমরা কি লিখতে পারি, 1/5 লিখতে পারি। আর বলেছে পি মাইনাস কিউ এর 50% মানে আমরা 1/2 লিখতে পারি। তোমাদের মনে হবে যে 20%-এর মান 1/5 কী করে হলো, তাহলে 20% পার্সেন্টেজ তুলে আমরা কি লিখতে পারি, নিচে আমরা 100 লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 2 একে 2 আর নিচে হয়ে যাচ্ছে 5, তাহলে কি হয়ে যাচ্ছে 1/5। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 50% মানে কত হচ্ছে, 50% মানে হচ্ছে 1/100, 50 একে 50, 50 দুগুণ 100, এই জন্য তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করে 20% মানে কি লিখলাম, 20% মানে 1/5 লিখেছি, আর 50% মানে 1/2 লিখেছি। এবার কাজ হচ্ছে পি প্লাস কিউ রয়েছে, এবার পি প্লাস কিউ রয়েছে এবার আমরা কি করব, পি মাইনাস কিউ এবারে গুণ অবস্থায় আছে, তাহলে এবারে আসলে কি হয়ে যাবে, এবারে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে পি মাইনাস কিউ হয়ে যাবে। আর এপারে কি দেওয়া রয়েছে 5, এপারে ভাগ অবস্থায় রয়েছে, তাহলে ওপারে উপরে গিয়ে হয়ে যাবে 5 হয়ে যাবে, আর নিচে তো 2 রয়েছেই। তাহলে এখান থেকে আমরা কিন্তু কোনাকুনি গুণ করেও অঙ্কটা করতে পারবো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণ করে অ্যান্সারটা আসবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 5 ইন্টু পি মাইনাস কিউ হয়ে যাবে, আর এদিকে কি হয়ে যাবে 2 ইন্টু পি প্লাস কিউ হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হবে, গুণ করলে হয়ে যাবে 5p হয়ে যাবে, তারপরে 5q হয়ে যাবে, এদিকে কি হয়ে যাবে 2p হয়ে যাবে, প্লাস 2q হয়ে যাবে। তাহলে আমরা যদি 2p-কে এপারে নিয়ে আসি, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 3p হয়ে যাবে ইকুয়াল টু, আর এদিকে 2q রয়েছে আর 5q মাইনাস রয়েছে, ওপারে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 5 আর 2 কত হয়ে যাবে 7p হয়ে যাবে। তাহলে আমরা পি 7q হয়ে যাবে, কি হয়ে যাবে 7q। তাহলে p/q ইকুয়াল টু কি হয়ে যাবে 7/3 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে 7/3 হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা আমরা এইভাবেও না করে অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি, আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় করতে পারি। যোগ ভাগ প্রক্রিয়াটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে প্রথমে এই পি প্লাস কিউকে আমরা কি করব, উপরে লিখে দিয়েছি, পি প্লাস কিউ লিখে দিয়েছি, নিচেও আমরা কি করব পি প্লাস কিউকেই লিখে দিয়েছি। তারপরে আমরা নিচে যেটি রয়েছে পি মাইনাস কিউ, উপরে কি করব, উপরে আমরা পি মাইনাস কিউকে যোগ করব, কি করব যোগ করব, তাহলে পি এটা হয়ে যাবে, আর নিচে কি করব আমরা, নিচে কিন্তু আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়ে যাবে মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে, আর ইকুয়াল টু এই যে এদিকেও কি হয়ে যাবে, উপরে 5 আছে তো আমরা 5 লিখে দিলাম উপর নিচে, আর উপরে কি হয়ে যাবে 2টা প্লাস হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে দেওয়া রয়েছে কিউ আর কিউ কেটে গেল, এখানে পি আর পি কেটে গেল, আর তাহলে উপরে কি হয়ে গেল, উপরে আমাদের 2p হয়ে গেল, আর নিচে কি হয়ে গেল 2q হয়ে গেল। এদিকে কি হলো 5 প্লাস 2 কত হবে 7 হবে, আর এদিকে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তাহলে এটা 2 আর এটা 2 কেটে গেল, তাহলে p/q আমরা কি পেলাম 7:3 পেলাম। তোমরা এইভাবেই অঙ্কগুলো করবে, এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে এই নিয়ম
করতে গেলেও তো অনেকটাই সময় লাগলো, কিন্তু সময়টা লাগবে না। আমি প্রথমেই কোশ্চিনটা এখান থেকে দেখে অ্যান্সারটা মনে করে নিতে পারবো কিভাবে, যে এটা যদি বিয়োগ করা যায় তাহলে এটা কি হয়ে যাবে, যোগ ভাগ প্রক্রিয়া করলে উপরে পি হয়ে যাবে আর নিচে কিউ হয়ে যাবে, আর 5 থেকে 5 আর 2 যোগ করে উপরে 7 হবে, আর 5 থেকে 2 বাদ দিলে 3 হয়ে যাবে। আমাদের এতটুকুই সময়টা লাগবে অঙ্ক করার জন্য, আর বাকি এগুলো হচ্ছে কনসেপ্ট। তাহলে নেক্সট কোশ্চিন হচ্ছে, তাহলে আশা করছি তোমাদের অঙ্ক আমি বোঝাতে পারছি, আর তোমরা যদি অঙ্ক বুঝে থাকো বা নাও বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন হচ্ছে, পি কিউ এর চেয়ে 60% বড় এবং আর এর চেয়ে 30% বড়, তাহলে কিউ ও আর এর অনুপাত কত? পি কিউ এর চেয়ে 60% বড়। পি পি কি হচ্ছে, পি কিউ এর চেয়ে 60% বড়, তাহলে আমি অনুপাত পি অনুপাত কিউ লিখে দিলাম। পি কিউ এর চেয়ে 60% বড়, তাহলে কিউ যদি 100 হয় তাহলে পি কত হবে? পি হবে 160 হবে। নেক্সট কি বলছে, এবং আর এর চেয়ে 30% বড়, আর এর চেয়ে 30% বড়, তাহলে এখানে আমি করছি পি অনুপাত আর, কি হবে পি অনুপাত আর এর চেয়ে 30% বড়, তাহলে হয়ে যাবে। তাহলে আমি এগুলো কি জানতে চেয়েছি, কিউ ও আর এর অনুপাত জানতে চেয়েছে, তাহলে আমি কি করব, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কি জানা আছে আমাদের, পিও এখানে জানা আছে, এখানেও পিও জানা আছে, তাহলে আমি কি করব, কিউ অনুপাত পি অনুপাত আর, তাহলে এখানে কিউ এবং পি, তাহলে কিউ কত আছে, কিউ হচ্ছে 10 আর পি হচ্ছে 16, আর এখানে হচ্ছে পি কত দেওয়া আছে, পি হচ্ছে 13 আর হচ্ছে 10। এটাকে দো পদ্ধতি করেও করা যায়, কিংবা এই যে আমি এটা নাম দিয়েছি ফর্ম ফিল আপ করে। ফর্ম ফিল আপ কীরকম, এখানে 16 আছে তো এখানেও পাশেও আমি কি লিখে দিলাম, 16 লিখে দিলাম। এখানে 13 আছে তো এখানেও আমি কি করলাম, 13 লিখে দিলাম। আমার কাছে অ্যান্সার কি জানতে চেয়েছে, কিউ ও আর, তাহলে কিউ এটা রয়েছে আর এটা রয়েছে, তাহলে যদি গুণ করা যায় তাহলে কত হবে, 10 গুণিত কত হবে, 13 হবে, আর এখানে কি হবে, 16 গুণিত 13, 16 গুণিত 10 হবে, তাহলে এখানকার 10 আর এখানকার 10 কেটে যাবে, তাহলে অনুপাত কি হয়ে গেল, 13 অনুপাত 16 হয়ে গেল। কি হয়ে গেল, 13 অনুপাত 16 হয়ে গেল। এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই করব, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি করা যাবে। তোমাদের আমি অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে করছি, এই জন্যই কিন্তু করতে সময় লাগছে। তোমাদের একবার প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু তোমাদের আর সময় লাগবে না। আর আমি যেগুলো অঙ্ক করাচ্ছি তোমরা কেবল এইটুকুনটাই অঙ্ক করে যাবে, এর বাইরে কোনো অঙ্ক করতে হবে না। যা যা অঙ্ক আমি করাবো সেই সব অঙ্ক কিন্তু ভালো করে যাও, পরীক্ষায় 100% কমন পাবে এবং এর বাইরে কোনো কোশ্চিনই আসবে না। নেক্সট হচ্ছে 7 দাগের কোশ্চিন। 7 দাগের কোশ্চিনে কি বলেছে, এ এর 20%, বি এর 30% এবং সি এর 1/6 হয়, তাহলে এ বি সি এর অনুপাত কত? তাহলে আমি কি লিখতে পারি, এ এর 20%, এ এর 20% মানে কত হবে, 1/5 হবে, আর বি এর 30% কত হবে, বি এর 30% হবে 3/10 হবে। আর নেক্সট হচ্ছে সি এর তো বলে দিয়েছে 1/6 হবে। কি করে হলো, এ 20%, এখানে যদি পার্সেন্টেজ উঠিয়ে আমরা 100 লিখি তাহলে কেটে যাবে, 1/5 হয়ে যাবে। এগুলো এইভাবেই করতে হবে।
তাহলে আমরা কি লিখতে পারি এখানে? তাহলে এ বাই বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 5 15 বাই 10 লিখতে পারি ইকুয়াল টু বি বাই সি কি লিখতে পারি? 10 বাই 3 6 18 লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হয়ে যাচ্ছে এদিকে 3 5 15 আর 5 দুগুণা 10 আর এদিকে হয়ে যাচ্ছে 5 আর এদিকে হয়ে যাচ্ছে 9। তাহলে আমরা এ অনুপাত বি অনুপাত সি কি লিখতে পারি? এ অনুপাত বি অনুপাত সি কি লিখতে পারি? এ মানে কত দেওয়া রয়েছে? এ মানে 3 দেওয়া রয়েছে, আর বি মানে কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে। আবার বি মানে কত দেওয়া রয়েছে? বি মানে 5 দেওয়া রয়েছে, আর সি মানে 9 দেওয়া রয়েছে। আমি একটু আগেই বললাম যে এখানে কি করতে হবে? আমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। তাহলে এখানে পাশে ফাঁকা ঘরে কত বসাবো? আমি 2 বসিয়ে দেবো, আর এখানকার ফাঁকা ঘরে কত বসিয়ে দেব? 5 বসিয়ে দেব। তাহলে আমি কি করব? 3 5 15 পেয়ে গেলাম, এদিকে 5 দুগুণা 10 পেয়ে গেলাম, এদিকে 9 দুগুণা 18 পেয়ে গেলাম। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল আমাদের? সি নম্বর অ্যান্সার হয়ে গেল কত? 15 অনুপাত 10 অনুপাত 18 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কেউ কেউ এই পদ্ধতিটাকে দো পদ্ধতিও বলে। কি বলে? দো পদ্ধতি বলে। তাহলে তোমাদের দো কিভাবে করতে হয়? এইভাবে গুণ করে এইভাবে গুণ করতে হয়। তাহলে তোমাদের মনে রাখতে হবে, কিন্তু আমি যেভাবে করালাম যে পাশের ঘর ফাঁকা রয়েছে, তাহলে পাশের ঘরে কে বসবে? এই দুইটায় গিয়ে বসে যাবে। এখানে 5-এর ঘর ফাঁকা ছিল, তাহলে এই 5টা গিয়ে এখানে বসে যাবে। যদি এখানে আরেকটা ঘর থাকতো তাহলে এখানে গিয়ে কিন্তু 5ই বসতো। যদি এখানে আরেকটি ঘর ফাঁকা থাকতো তাহলে এখানে গিয়ে 9 বসতো। এখানে যদি ফাঁকা ঘর আরেকটি থাকতো তাহলে এখানে গিয়ে 3 বসতো। এইভাবে কিন্তু এই নিয়মটার নাম দিয়েছি আমি ফর্ম ফিল আপ নিয়মটি। নেক্সট হচ্ছে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে কি বলেছে? বলেছে যদি 30%-এর এ ইকুয়াল টু 0.25-এর বি 1/5-এর সি। এই অঙ্কটা একই রকম অঙ্ক রয়েছে। তাহলে কিভাবে করা যাবে? তাহলে এ ইন্টু 30% মানে 3/10 হয়ে যাবে, আর বি এর 25 তার মানে কত হবে? 0। বি মানে কত দেওয়া রয়েছে? বি মানে দেওয়া রয়েছে 0.25। তাহলে 0.25 দশমিক উঠিয়ে নিচে কি লিখতে পারবো? দশমিক উঠিয়ে নিচে 1 লিখবো, আর দুটা সংখ্যা আছে বলে দুটো 0 লিখতে পারবো। তাহলে 25 একে 25, তার 4 25-এ 100। তাহলে আমরা কি লিখতে পারবো? 1/4 লিখতে পারবো। তাহলে বি মানে আমরা কি লিখতে পারি? 1/4 লিখতে পারি। ইকুয়াল টু সি মানে কি লিখতে পারি? 1/5 লিখতে পারি। তাহলে আমরা এ বাই বি মানে কি লিখবো? এ বাই বি মানে লিখতে পারি আমরা 10 ওপারে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর নিচে কি হবে? নিচে হবে 3 4-এ 12 হয়ে যাবে। নেক্সট এদিকে কি লিখতে পারি আমরা? বি বাই সি লিখতে পারি। বি বাই সি কি হবে? উপরে 4 হবে আর নিচে 5 হবে। এখানে কাটাকাটি যাবে, কত হবে? 5 হবে, আর এদিকে 6 হয়ে যাবে। আবার সেম পদ্ধতি এ অনুপাত বি অনুপাত সি হয়ে যাবে। তাহলে এ কত রয়েছে? 5 রয়েছে। বি কত রয়েছে? 6 রয়েছে। বি আবার কত রয়েছে? 4 রয়েছে। আবার সি রয়েছে 5। ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এখানে কত বসবে? এখানে 6 বসে যাবে, আর এখানে কত বসবে? 4 বসে যাবে। তাহলে কত হবে? 4 5 20 হয়ে যাবে, আর এদিকে কত হবে? 4 6 24 হয়ে যাবে। অনুপাত 5 6 30 হয়ে যাবে। কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? এটা 10 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, আর এটা
15 হয়ে যাবে, তাহলে 10 12 15 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে 10 12 15 এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিনে দেওয়া রয়েছে পি কিউ এর 50%। কি বলছে? পি কিউ এর পি হচ্ছে কিউ এর পি হচ্ছে কিউ এর 50%। 50% মানে কত? 1/2 লিখবো আমরা। তারপরে কি বলেছে? কিউ আর এর 50%। কিউ হচ্ছে আর এর 50% মানে 1/2 লিখবো আমরা। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করতে পারি? তাহলে পি বাই কিউ কি লিখতে পারি? পি বাই কিউ আমরা লিখতে পারি 1/2, আর কিউ বাই আর লিখতে পারি আমরা 1/2। তাহলে আমরা কি করব? পি কিউ আর লিখবো। তাহলে পি মানে 1 2 1 2, তাহলে এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 1। তাহলে গুণ করলে কি হয়ে যাবে? একে এক দিয়ে গুণ করলে হয়ে যাবে 1, আর 2 এককে 2 হয়ে যাবে, আর 2 দুগুণা 4 হয়ে যাবে। তাহলে 1:2:4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারছি। নেক্সট হচ্ছে, যদি এ এর 2 এর 3 ইকুয়াল টু বি এর 75% এবং সি এর 0.6 হয়, তাহলে এ বি সি এর অনুপাত কত? এই অঙ্কটাও সেম অঙ্ক আছে, তোমরা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে এই অঙ্কটা। 70% মানে হচ্ছে 3/5। কত হবে? 70% মানে 3/4 হবে। কত হবে? 3/4 হবে। আর এটা হয়ে যাবে 3/5 হয়ে যাবে। সেম অঙ্ক আছে, তোমরা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। আর তোমরা কমেন্ট করে এই কোশ্চিনের অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবে, যাদের এই কোশ্চিনের অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট কোশ্চিন হচ্ছে, এ এর উচ্চতা বি এর উচ্চতার 5/8 অংশের সমান। কি বলছে? এ এর উচ্চতা বি এর 5/8 অংশের সমান এবং বি ও এর উচ্চতার অনুপাত কত? তাহলে বি এপারে গুণ আছে, এপারে সে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তা ভাগ মানে নিচে চলে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 8:5:8 হয়ে যাবে। কত হয়ে যাবে? 5:8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, যদি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু C/7 হয়, তবে এ প্লাস বি প্লাস সি বাই বি এর মান কত হবে? তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে করব? এখানে আমরা সমান সমান কে লিখতে পারি। কে লিখলে কি হবে? এ ইকুয়াল টু 3K হয়ে যাবে, বি ইকুয়াল টু 5K হয়ে যাবে, সি ইকুয়াল টু 7K হয়ে যাবে। এগুলোর প্রত্যেকটার মান আমরা এখানে বসিয়ে দিব, তারপরে যোগ করার পরে কাটাকাটি করে যা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা বসাবো। কিন্তু আমরা অত কিছু করতে যাব না। আমরা এ মানে এখানে কত বলেছে? এ মানে আমরা ডাইরেক্ট কত লিখব? 3 লিখব, আর বি মানে 5 লিখব, এবং সি মানে 7 লিখব। আর বি এর মান কত দেওয়া রয়েছে? বি এর মান দেওয়া রয়েছে 5, তাহলে আমরা লিখে দেব 5। তাহলে উপরে যোগ করলে কত হবে? 5 7 8, 8 আর 7 হয়ে যাচ্ছে 15, আর 15কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করব আমরা। কেটে ধরে এগুলো অঙ্ক কিন্তু মনেই করা যাবে, কারণ এ প্লাস বি প্লাস সি কত আছে? এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15। এগুলো কিন্তু খাতা পেনের কোনোভাবেই দরকার হবে না, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে লিখে বোঝাচ্ছি, কিন্তু এগুলো অঙ্ক কিন্তু মনেই হয়ে যাবে।
তাহলে নেক্সট কোশ্চিন হচ্ছে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক আমরা কি করে করব, তাহলে আমরা এগুলো a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ এগুলোর মান দেওয়া রয়েছে 7 অনুপাত 6 অনুপাত 5। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটাকে যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব, 2a পাবো। যেমন এখানে এ রয়েছে, তাহলে এখানে এ রয়েছে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 2a পাবো, 2b পাবো প্লাস 2c পাবো। তাহলে এখান থেকে আমাদের 2 কমন চলে যাবে, তাহলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি পেয়ে যাব। তাহলে এগুলো যোগ করলে কত হবে, এগুলো যোগ করলে হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 9 পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি, 9 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কত বলেছে আমাদের, এখানে 27 বলেছে। তাহলে কত গুণ পাচ্ছি, 3 গুণ পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, 3 7 21 হবে। বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের বি প্লাস সি 3 6 18 হয়ে যাবে। তারপরে সি প্লাস এ কত হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে। কত হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে। তাহলে আমাদের এ প্লাস বি এর এখানে মান দেওয়া রয়েছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত বলেছে, 27 বলেছে। তাহলে এ প্লাস বি এর মান যদি 21 বসিয়ে দিই তাহলে আমাদের সি এর মান কত হয়ে যাবে, সি এর মান হয়ে যাবে আমাদের 21, 27 থেকে 21 বাদ দিলে হয়ে যাবে 6 হয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা বি প্লাস সি এর মান বসিয়ে দিই, বি প্লাস সি এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, বি প্লাস সি এর মান হচ্ছে 18 হচ্ছে। কত হচ্ছে, 18। তাহলে এ এর মান কত বেরিয়ে যাবে, 27 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে এখানে, তাহলে 9 পেয়ে গেছি আমি। তাহলে এ এর মান কত পেয়েছি, 9 পেয়েছি। তাহলে 9 6 কত হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। আর বাকি কে থাকলো, বাকি থাকলো বি। তাহলে 27 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, আমাদের 12 হয়ে যাবে। কত হয়ে যাবে, 12। তাহলে আমাদের কি করতে হবে, 1/a বলেছে, 1/a এর মান কত হবে, 1/a এর মান হয়ে যাবে 1/9 অনুপাত 1/b, 1/b মানে কত হবে, 1/12 হয়ে যাবে অনুপাত 1/c, 1/c মানে 6 হয়ে যাবে। তাহলে লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে 36 হয়ে যাবে। লসাগু কত হয়ে যাবে, 36। তাহলে এখানে যদি আমরা 36 দিয়ে গুণ করি, এখানেও আমরা 36 দিয়ে গুণ করলাম, এখানেও আমরা 36 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে যাবে, 4 নং 36 হয়ে যাবে, 3 12 36 হয়ে যাবে, 6 6 36 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 6 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 3 অনুপাত 6। তাহলে 4 3 6 রয়েছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্ক এটি বোঝাতে পেরেছি। এছাড়াও তোমরা যদি হিডেন ট্রায়াল মেথড ইউজ করতে চাও তাহলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে হিডেন ট্রায়াল মেথড কিভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে হিডেন ট্রায়াল মেথডে কি বলেছে, এ প্লাস বি কত বলেছে, 7 বলেছে। কত বলেছে, এ প্লাস বি আমাদের বলেছে কত, 7 বলেছে। যদি আমি এর মান যদি 3 ধরে নিই তাহলে বি এর মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে আবার আমি বি প্লাস সি কত বলেছে, বি প্লাস সি বলেছে 6 বলেছে। বি এর মান যদি আমরা 4 লিখি তাহলে সি এর মান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আবার কি বলেছে, সি প্লাস এ বলেছে। তাহলে আমরা কত বলেছে, 5 বলেছে। এর মান কত ধরেছি, এর মান আমরা ধরেছি 3 ধরেছি। তাহলে সি এর মান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। কত হয়ে যাবে,
2 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে 1/a, a মানে কত? a মানে হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, কত? a মানে 3 অনুপাত b মানে কত? 1/4 হয়ে যাচ্ছে, আর c মানে কত হচ্ছে? c মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে লসাগু কত হবে? লসাগু হয়ে যাচ্ছে 3 4 12। তাহলে সবটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 3 4 12 হয়ে যাচ্ছে, অনুপাত 3 4 12 হয়ে যাচ্ছে, আর এদিকে কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়েছে? 4 3 6। এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারবো। এইটাকে বলা হয় হিডেন ট্রায়াল মেথড। তোমরা যদি প্রথমে নিয়মটি বুঝতে পারো তাহলে খুব ভালো। আর এই নিয়মটা হচ্ছে এক্সাম হলে কিন্তু এইভাবেই প্রথমে করার চেষ্টা করব, যদি না হয় তারপরে প্রথমে যে নিয়মটি করালাম সেই নিয়মে করব। নেক্সট কোশ্চিন হচ্ছে কি বলেছে? নেক্সট কোশ্চিন বলেছে 2a = 3b = 4c হলে a অনুপাত b অনুপাত c এর মান কত হবে? তাহলে এই ধরনের অঙ্ককে কিভাবে করা যায়? তাহলে আমি আগে কোশ্চিনটা লিখি, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডাইরেক্ট অ্যান্সার কিভাবে হবে তোমরা দেখে নাও। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে এর এ, তাহলে কত হবে? এ হয়ে যাবে আমাদের, এই এ যদি আমরা লিখি তাহলে এই দুটোকে গুণ করব, কত হয়ে যাবে? 3 4 12 হয়ে যাবে। তাহলে বি তাহলে কত হবে? তাহলে বি যদি বের করি তাহলে 2 এবং 4কে গুণ করব, তাহলে 4 2 8 হয়ে যাবে। সি যদি বের করি তাহলে 3 আর 2 গুণ করব, তাহলে 3 আর 2 গুণ করলে হয়ে যাবে 6। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা কাটাকাটি করব, কত হবে? 6 হবে। এটা কাটলে কত হবে? 4 হবে। এটা কাটলে কত হবে? 3 হবে। এটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা পরীক্ষা হলে করব। কত আছে অ্যান্সার? 4/6/4/3 হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন হচ্ছে কি বলেছে? 2 টু দি পাওয়ার 1.5 বলেছে, আর 2 টু দি পাওয়ার 0.5 বলেছে। তাহলে 2 টু দি পাওয়ার 1.5 এর মান কত? 1.5 মানে হচ্ছে 3/2 হয়ে যাবে এর, কারণ 3কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কত পাবো আমরা? 1.5 পাবো। অনুপাত কি বলেছে? 0.5 বলেছে। 0.5 মানে কত? 1/2। তাহলে কিভাবে করা যাবে? তাহলে আমরা যদি এটাকে 3/2 লিখি আর নিচে এটাকে লিখি 1/2 লিখি, তাহলে এটা যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি হয়ে যাবে? পাওয়ারে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 3/2 মাইনাস 1/2, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে 2। 3 থেকে 1, 2 লসাগু হবে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 3 থেকে 1 বাদ দিলে 2, আর 2/2 হয়ে যাচ্ছে। 2 2 কেটে গেল, তাহলে কি থাকলো? 1 থাকলো। 1 মানে কত? নিচে 2 থাকলো, তাহলে 2 মানে কত? নিচে 1 আছে, তাহলে হয়ে গেল 2:1 হয়ে গেল সঠিক অ্যান্সার। তোমাদের কিন্তু এইভাবে অঙ্ক করতে হবে, কিন্তু পরীক্ষা হলে এতটা ডিটেলসে দেখানোর বা বোঝানোর কোনো দরকার নেই। তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি করতে পারবা। কিভাবে পারবা? যে দেওয়া রয়েছে এখানে 1.5 দেওয়া রয়েছে, তাহলে 1.5 দেওয়া রয়েছে, তাহলে অনুপাত মানে কত? অনুপাত মানে নিচে, তাহলে 0.5 দেওয়া রয়েছে। এটা যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 1.5 থেকে যদি 0.5 বাদ দেওয়া যায় তাহলে 1ই থাকবে, তাহলে টু দি পাওয়ার 1, তাহলে 2/1। এইভাবে কিন্তু অঙ্কটা করা যাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অঙ্কের আজকের প্রথম ক্লাস, তোমরা কিন্তু ভিডিওকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।